বোঝা গেল ডায়েট মানেটা কি? হ্যাঁ হ্যাঁ, এবার ডায়েট কার্ড সবার তো এক নয়। এবার কেউ একটু বাল্কি, কেউ ফ্যাটি, কেউ রোগা, এক একজনের জন্য এক এক রকম ডায়েট ঠিক করা হয় এবং তা সে সেটা দেখে খাওয়া দাওয়া করবে, সেইভাবে চলবে। কিন্তু ডায়েট শব্দের অর্থটা আগে জানো। ডায়েট শব্দের অর্থ না খাওয়া নয়, শরীরকে ট্রেসের মধ্যে রাখা নয়। ডায়েট শব্দের অর্থ হচ্ছে কম পরিমাণে ঠিক খাবার খাওয়া, মানে ঠিক খাবার ঠিক পরিমাণে খাওয়া, পেট গাদিয়ে খাওয়া নয়। আগে জানতে হবে কোন জিনিসটা আমার শরীরের জন্য দরকার, কোনটা খেলে আমার উপকার হবে, সেই জিনিসটা খাওয়া। তাহলেই শরীর ঠিক থাকবে, মাসেল ফর্মেশন ভালো হবে, গ্রোথ আসবে। একজন বলছে আমাকে যে স্যার আমার শরীরে গ্রোথ আসছে না, আন্ডারওয়েট হয়ে যাচ্ছি, কি করে ওজন বাড়াবো? এর দুটো দিক আছে, দুটো দিক দেখতে হবে। একটা হচ্ছে তাকে প্রথমেই দেখতে হবে তার খাওয়া দাওয়াটা সে কি করে। এক নম্বর পয়েন্ট হচ্ছে তার জেনেটিক্স। তার ফ্যামিলিতে যদি তার বাবা মা বা তাদের ফ্যামিলি কেউ যার রোগা পাতলাই সবাই, কেউ মোটা নয়, সে কিন্তু হাজার চেষ্টা করলেও মোটা হবে না। ওই জায়গাটা হাত না দেওয়াই ভালো, তাহলে কিন্তু সে সাফার করবে ভবিষ্যতে। এবার যদি এ বাল্ক আপ করতে চায় তখন তাকে ডাক্তারি পরামর্শ নিয়ে এগোতে হবে, কিন্তু তাতে না যাওয়াই ভালো। আরেকটা হচ্ছে নাম্বার 2, দেখতে হবে তার ডাইজেস্টিভ প্রবলেম কিছু আছে কিনা। ডাইজেস্টিভ ইস্যু থাকলে, ইন্টেস্টাইনে যদি প্রবলেম থাকে, গাট হেলথ যদি তার খারাপ হয়, তাহলে তার কোনোদিনই সে যাই খাবার খাক না কেন তার কোনোদিনই গ্রোথ আসবে না। সেই জায়গাটা আগে তাকে ঠিক করতে হবে। যার লিভার ঠিক আছে, যার লিভার ফাংশন ঠিক আছে, যে খাবার হজম করতে পারে, তার এমনিই গ্রোথ হবে। সে যত রোগাই হোক, তাকে ঠিক ডায়েট দিয়ে দিলে সে ঠিক গ্রোথ এসে যাবে তার। কেউ এটা ভাবে না এই দিকটা, সবাই এই জিনিসটার সাথে গা জোয়ারি করতে যায়। সে ভেবেও দেখে না তার প্রবলেমটা কোথায় হচ্ছে, গ্রোথ আসছে না কেন, গ্রোথ আসছে না, সে তার জেনেটিক্সটা দেখে না। আচ্ছা, জেনেটিক্স যদি ভালো হয় তাতেও আসছে না, বাবা মা খুব হেলদি, কিন্তু তার ছেলেকে দেখা গেল রোগা পাতলা, কেন হচ্ছে না? তার মানে তার ডাইজেস্টিভ ইস্যু আছে, থাকতেই হবে। সে খাবার যা খাচ্ছে তার শরীরে লাগছে না, কেন কী করে লাগবে? তার লিভার ফাংশন হয়তো ঠিক নেই, তার গাট হেলথ ঠিক নেই, তার গ্যাস অ্যাসিডিটি হয় খেলে। সেইটাকে আগে ট্রিটমেন্ট করা, সেই জায়গাটা যদি কারেক্ট করতে পারে তাহলে যা খাবে সব শরীরে তখন লাগবে। আর অনেকে আছে উল্টোপাল্টা খাওয়া দাওয়া করে, খেয়ে দিয়ে বলে যে কেন আমার ওজন বাড়ছে না। কি করে বাড়বে বাবা? তুমি তো জানোই না শরীরের জন্য কোনটা দরকার কোনটা দরকার নয়। তুমি সামনে যা পাচ্ছ তাই খাচ্ছ, আর হাবিজাবি খাচ্ছ, ফাস্টফুড বেশি খাচ্ছ, রিচ মশলাদার খাওয়া দাওয়া বেশি করছো, ঘি তেল খাবার, তৈলাক্ত খাবার বেশি খাচ্ছ। এগুলো কখনো শরীর গ্রোথ হয় না, শরীর খারাপ হয়। এই হচ্ছে ডায়েট। ডায়েট ব্যাপারটা অনেক বড়, ব্যাপারটা অত হালকা নয়। ঠিক পরিমাণে ঠিক খাবারটা দিতে হবে, তবেই সে রেজাল্ট পাবে। যখনই তুমি শরীরকে খাটালেই স্বাভাবিক তোমার রিকোয়ারমেন্ট বাড়বে, তখনই তুমি শরীরকে যে খাবারটা দেবে শরীর চচ্চর করে শরীর অ্যাবজর্ব করবে। কিন্তু সেই সময় ঠিক খাবারটা দিতে হবে, শরীর যেটা চাইছে। সেই সময় আমি 4টে পরোটা খেয়ে নিলাম বা কোনো হাবিজাবি কিছু খাবার খেয়ে নিলাম, নইলে হবে না। বডি বিল্ডিং করতে, বডি বিল্ডিং কেন,
সুস্থ শরীর রাখতে গেলে কিছু খাবারকে একদম অ্যাভয়েড করতে হবে। নাম্বার 1 ঘি, নাম্বার 2 তেল মশলা, আচ্ছা বাটার, এগুলো। থার্ড কোল্ড ড্রিঙ্কস, ফোর্থ চকলেট, হাই ক্যালোরি, চকলেট খাওয়া বন্ধ করতে হবে। আর নাম্বার 5 মিষ্টি, খতরনাক জিনিস, শরীরে পাওয়ার আস্তে আস্তে কমিয়ে দেবে, শেষ করে দেবে। হ্যাঁ, তুমি একটা কড়া পাকের সন্দেশ খেতে পারো, কিন্তু যেই মিষ্টিতে রস আছে সেই রসের মিষ্টি খাওয়া একদম চলবে না। বিশেষ করে যারা বডি বিল্ডিং করছে তাদের তো নয়, শরীর ভেঙে যাবে, থাকবে না। চিজ, মেয়োনিজ, এগুলো হাই ক্যালোরি ফুড, এগুলোকে অ্যাভয়েড করাই ভালো। হ্যাঁ, একদম না খেতে বলছি না, খেলে মাসে 2 বার খেলে ঠিক আছে, ইচ্ছে হতেই পারে, খাও, রোজ নয়। থেকে থেকে খাওয়াটা ঠিক না। ডায়েটের মতো করতে হবে, যে ডায়েটের একটা মিনিং আছে। এখনকার দিনে ডায়েট মানে এরা যেটা বোঝে সেটা ডায়েট নয়। তাহলে ক্লিয়ার করতে পারলাম আশা করি। যদি কিছু অসুবিধা হয় বুঝতে, আমার সাথে যোগাযোগ করো, বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা আমাকে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব